উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, তোমরা বাড়িতে এসে কোন সাবজেক্টে কত পাবে তার হিসাব নিকাশ শুরু করে দিয়েছো। অনেকে ভালো নাম্বার পাবে, কেউ অ্যাভারেজ এবং কেউ 2-1 নাম্বারের জন্য পাস করতে পারবে না। তারা কিন্তু অনেক চিন্তায় আছে। এই ভিডিওটি তুমি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি পাস করতে পারবে কিনা, পর্ষদ থেকে কি নির্দেশ রয়েছে, বছর সমস্ত ছাত্রছাত্রী পাস করে যাবে তার কয়েকটা কারণ আছে। আমরা এই ভিডিওতে এই সব তথ্যগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যাবতীয় তথ্য এই চ্যানেলে আমরা দিয়ে থাকি। তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা সবসময় আপডেট থাকতে পারবে। কখন পর্ষদ থেকে কি রকম নির্দেশ আছে সেই সম্পর্কে তোমরা যথারীতি ওয়াকিবহাল থাকবে। তাই এই ভিডিওটি আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। 2025 সালে 1 বছরের কোর্স কিন্তু শেষ। এরপরে অর্থাৎ 2026 থেকে তোমাদের সেমিস্টার চালু হবে। তাই পর্ষদ কোনো মতেই চাইবে না আগের অর্থাৎ 2024, 2025 এই সালের ছাত্রছাত্রীরা নতুন এক শিক্ষাবর্ষে প্রবেশ করুক। তাই পর্ষদ চাইবে যে কোনো ক্রমে তারাকে যেন পাস করিয়ে দেওয়া হয়। এই বছর কোনো ছাত্রছাত্রী ফেল করবে না, ম্যাক্সিমাম ছাত্রছাত্রী পাস করে যাবে এই বছর 2026 সালে সেমিস্টারের কথা মাথায় রেখে। পর্ষদ খাতা দিবে বা তাদের যখন অ্যান্সার স্ক্রিপ্ট তৈরি করবে তখন তারা যথারীতি বলেই দিবে যে সমস্ত ছাত্রছাত্রী যাতে পাস করে। ইতিমধ্যে অ্যান্সার তৈরি করার এক কমিটি গঠন হয়ে গেছে। সেখানে বলে দেওয়া হচ্ছে অযথা কোনো প্রশ্নে নাম্বার কাটা যাবে না এবং যেখানে বড় প্রশ্নগুলো সেইখানে ফুল মার্কস দিতে হবে। অ্যান্সার তৈরি করা হবে, সেই অ্যান্সার তৈরির নাম্বারটা যাতে সমস্ত ছাত্রছাত্রী সমানভাবে নাম্বার পায়, অর্থাৎ কোনো শিক্ষক বেশি নাম্বার দিবে, কোনো শিক্ষক কম নাম্বার দিবে, এটা কিন্তু একেবারেই হবে না। 2026 সালে নতুন শিক্ষাবর্ষে যাতে পুরনো শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী না থাকে সেই দিকে পর্ষদের একটা মাথা ব্যথা আছে। তাই তারা চাইবে যাতে সমস্ত ছাত্রছাত্রী পাস করে যায়। তাহলে এইটা হলো তোমার 1 নম্বর কারণ যে 2025 সালে কেউ তোমরা ফেল করছো না। বছর প্রায় 2,80,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে না। পর্ষদের একটা চিন্তা ভাবনা আছে যাতে আর কোনো ছাত্রছাত্রী ফেল না করে ড্রপ আউট হয়, অর্থাৎ তারাকে পাস করে দিয়ে তারা যাতে কলেজমুখী হয় সেই দিকেও পর্ষদের একটা চিন্তা ভাবনা থাকবে। এই নতুন শিক্ষাবর্ষে কোনো পুরনো ছাত্রছাত্রী থাকবে না। বছর যেহেতু 2,80,000 পরীক্ষা দিচ্ছে না, অর্থাৎ তারা ড্রপ আউট হয়ে গেছে, সেটাও কিন্তু এই পর্ষদের একটা মাথা ব্যথা। তাই এই জন্য পর্ষদ চাইবে না কোনো মতে ছাত্রছাত্রী ফেল করুক। তাহলে ইতিমধ্যেই কিন্তু তোমাদের আরেকটা ভালো খবর, ইতিমধ্যে পর্ষদ থেকে বলে দেওয়া হয়েছে যে তোমাদের মে মাসের 2nd বা 3rd উইক অর্থাৎ 10 থেকে 20 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করতে হবে বা রেজাল্ট পাবলিশ হবে। তাই ইতিমধ্যে শিক্ষকদের কাছেও কয়েকদিনের মধ্যে তোমাদের খাতা কিন্তু চলে যাবে এবং তারাও দেখতে শুরু করবে। বলে রাখি, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের খাতা ইতিমধ্যে কিন্তু সমস্ত খাতা প্রায় দেখা শেষের দিকে। তাই তাদেরও রেজাল্ট আশা করি মে মাসের প্রথম দিকে কিন্তু হয়ে যাবে। যেহেতু উচ্চ মাধ্যমিক যদি মিডল দিকে হয় তাহলে তার 1 সপ্তাহ বা 10 দিন আগে কিন্তু তোমার মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হবে। তাই আশা করা যাচ্ছে মে মাসের প্রথম বা 2nd উইকেও কিন্তু মাধ্যমিকের রেজাল্ট হয়ে যেতে পারে। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের এক শর্ট আপডেট। তাহলে এরকম খবর পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তাই তোমরা কোনো চিন্তা করো না, তোমরা অনায়াসে কিন্তু তোমরা পাস করে যাবে যদি তুমি খাতায় কিছু লেখা রাখো, অর্থাৎ শর্ট কোশ্চেন এবং বড় প্রশ্নগুলো যদি তুমি অন্তত কিছু লেখা আসো বা টাচ করে আসো তাহলে সেখানে তোমাকে 1, 2 এইভাবে তোমাকে নাম্বার দিয়ে কিন্তু তোমাকে পাস করিয়ে দেবে। তাই তোমরা চিন্তা করো না, তোমরা অবশ্যই কিন্তু এই 2025 সালের উচ্চ মাধ্যমিকে পাস করবে। তাহলে এই ভিডিওটি আর লম্বা না করে এখানে শেষ করলাম। এর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।